আর একজন আবার বক্তব্য দিচ্ছে, এক নেতা দুদু মুদু না কি যেন নাম, বলতেছে আজহার নাম আজহার, সে জামাতের প্রোডাক্ট, তাদের পক্ষে কথা বলতেছে। আমি ওই নেতাকে বলতে চাই, আজহারিকে যত মানুষ চেনে তোমার মতো নেতা বাংলাদেশের কুকুরও চেনে না। আর তুমি আজহারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছ, আজহার নাম আজহার, তুমি আজহারকে চেনো না? পরিষ্কার করে বলি, আজহারিকে কোনো দলের দিকে ঠেলে দেবেন না, কোনো দলের ট্যাগ লাগাবেন না। আজহার বাংলাদেশের 18 কোটি মানুষের কলিজার টুকরা। আজহারি ভাই যশোরের এক মাহফিলে বলেছিল, এক দল খাইয়া গেছে আর এক দল খাবার জন্য রেডি হয়েছে। আচ্ছা বলেন তো, আজহারিকে কোনো দলের নাম বলছে? কোন দলকে টার্গেট করে বলেছে? কিন্তু কিছু কিছু লোকের শরীরে চুলকানি শুরু হয়েছে। তার মানে আমাদের বগুড়া একটা কথা আছে, চোরের মন এ জোরে কোন চোরের মন। একজন বলতেছে কেরে খাটের নিচে কেরে, ও লাফতে উঠে বলতেছে কলা খাইনি। তার মানে বোঝা যাচ্ছে হলো আসল কলা খোর। আর একজন আবার বক্তব্য দিচ্ছে, এক নেতা দুদু মুদু না কি যেন নাম, বলতেছে আজহার নাম আজহার, সে জামাতের প্রোডাক্ট, তাদের পক্ষে কথা বলতেছে। আমি ওই নেতাকে বলতে চাই, আজহারিকে যত মানুষ চেনে তোমার মতো নেতা বাংলাদেশের কুকুরও চেনে না। আর তুমি আজহারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছ, আজহার নাম আজহার, তুমি আজহারকে চেনো না? পরিষ্কার করে বলি, আজহারিকে কোনো দলের দিকে ঠেলে দেবেন না, কোনো দলের ট্যাগ লাগাবেন না। আজহার বাংলাদেশের 18 কোটি মানুষের কলিজার টুকরা, আমাদের সকলের সম্পদ। আপনার খামাকে কেন নিজেদের দিকে টেনে নিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করবেন? আমার মনে বলে, আজহারির বিরুদ্ধে যারা বক্তব্য দেওয়া শুরু করেছে তারাই আজহারির মাহফিলে গিয়ে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। সুতরাং আগামী মাহফিল থেকে আমাদের সচেতন থাকতে হবে। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া কখনো শান্তি আসতে পারে? তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? কোরআন জমিনে না আসলে কখনো শান্তি আসতে পারে? কিন্তু গত 16 বছরে আমরা দেখেছি, এই কোরআনের পক্ষে যারাই ছিল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে নাকি হয় নাই? হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে। কোরআনের পক্ষে আল্লামা সাইদিকে বিদায় করে দিল, ষড়যন্ত্র করে হত্যা করলো। তারা চেয়েছিল সাইদির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, সাইদিকে শেষ করে দেই, তাহলে মাহফিলে আর লক্ষ লক্ষ লোক হবে না। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লামা সাইদি আগে মাহফিলে আসলে লোক হইতো 1 লাখ, আর এখন আজহারি মাহফিল করলে লোক হচ্ছে 20 লাখ। আল্লাহু আকবার বলেন। কোথাও 20 লাখ, কোথাও 25 লাখ, কোথাও 15 লাখ, কোথাও 10 লাখ। কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিল, লাখ লাখ লোক আমার মাহফিলে আসে, এটা আমার আকর্ষণে নয়, এটা হলো আল্লাহর কোরআনের আকর্ষণে। আল্লামা সাইদির বক্তব্য মিলছে নাকি মেলে নাই? এই যে গত 2 দিন আগে মাহফিল করেছে আজহারি ভাই, সিলেটের এমসি কলেজ মাঠে 20-25 লক্ষ মানুষের উপস্থিতি। এমনকি জাতীয় দলের ক্রিকেটাররা ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, আশরাফুল সহ খেলোয়াড় পর্যন্ত আজহারির ভক্ত। আজহারির সঙ্গে দেখা করার জন্য হোটেলে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। আল্লাহু আকবার বলেন। আজহারিকে ভালোবাসে এই দেশের খেলোয়াড়রা, এই দেশের চাকরিজীবী, ব্যবসায়ী। রাজনৈতিকভাবে পরিচয় আলাদা থাকতে পারে, কিন্তু আজহারি হলো বাংলাদেশের 18 কোটি মানুষের কলিজার টুকরা। আজহারি আমার দেশের মানুষের, মুসলিম উম্মার সম্পদ। কিন্তু ভাই, যখন তার জনপ্রিয়তা বেড়ে যায়, এর বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? আজহারির এই জনপ্রিয়তা দেখে কিছু লোকের শরীরে চুলকানি শুরু হয়েছে। যারা আল্লামা সাইদিকে হত্যার ষড়যন্ত্র করেছিল, তারাই আজকে নতুন করে আজহারির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আরে ভাই, কাদেরকে দোষ দেবেন? কিছু হুজুররা পর্যন্ত আজহারির বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, বলতেছে আজহারির ওয়াজ শোনা জায়েজ নাই, মানে ওর একার ওয়াজ শোনা জায়েজ। কারণ কি? ও ওয়াজ করলে ওর প্যান্ডেলে লোক নাই, কুত্তাও ঘরে না। এ কথা কর না গা। আর আজহারি মাহফিল করলে 20 লাখ যায়, ওর অন্তর জ্বলে জ্বলে। তখন আর ফতোয়া খুঁজে পাবে না, বলে আজহারির ওয়াজ শোনা যাবে না। আজহারি মুনাজাত করেছে, বিদাত করেছে, তাইরি বলতেছে দরুদ কেন বললো না? আমরা পরিষ্কার করে বলি, আজহারির যে সম্মান আর জনপ্রিয়তা আল্লাহ দেশে, তোমাদের চুলকানি উঠে কোনো লাভ নাই। বেশি চুল কইলে জাগা মতো পাগলা মলম লাগাও, না হলে বাংলাদেশের জনগণ তোমাদের উচিত শিক্ষা দেবে। কিন্তু আজহারির বিরুদ্ধে ষড়যন্ত্র, গভীর মনোযোগ। সিলেট মাহফিলে আজহারি শেষ পর্যন্ত কথা বলতে পারেনি, 50 মিনিট আলোচনা করে ওয়াজ শেষ করে দিয়েছে। কিছু লোক প্যান্ডেলের মধ্যে ঢুকে ঝগড়া বিবাদ করেছে। ওই স্বৈরাচারের দোসররা
ষড়যন্ত্র করে ভেতরে হট্টগোল তৈরি করে তারা চাচ্ছে একটা মাহফিলে বিশৃঙ্খলা করে আজারির মাহফিল যেন বন্ধ করে দেওয়া হয়। এই ষড়যন্ত্র আমাদের গভীর মনোযোগ দিয়ে ভালো করে বোঝা লাগবে। আজারি ভাই যশোরের এক মাহফিলে বলেছিল একদল খাইয়া গেছে আর এক দল খাবার জন্য রেডি হয়েছে। আচ্ছা বলেন তো, আজারি কি কোনো দলের নাম বলছে? কোন দলকে টার্গেট করে বলেছে? কিন্তু কিছু কিছু লোকের শরীরে চুলকানি শুরু হয়েছে। তার মানে আমাদের বগুড়া একটা কথা আছে, চোরের মন এ জোরে কোন চোরের মন। একজন বলতেছে কেরে খাটের নিচে কেরে, ও লাভ দিয়ে উঠে বলতেছে কলা খাইনি। তার মানে বোঝা যাচ্ছে হলো আসল কলাখোর। আর একজন আবার বক্তব্য দিচ্ছে, এক নেতা দুদু মুদু না কি যেন নাম, বলতেছে আজহার নাম আজহার, সে জামাতের প্রোডাক্ট, তাদের পক্ষে কথা বলতেছে। আমি ওই নেতাকে বলতে চাই, আজারিকে যত মানুষ চেনে তোমার মতো নেতা বাংলাদেশের কুকুরও চেনে না। আর তুমি আজারির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছ, আজহার নাম আজহার, তুমি আজহারকে চেনো না? পরিষ্কার করে বলি, আজারিকে কোনো দলের দিকে ঠেলে দেবেন না, কোনো দলের ট্যাগ লাগাবেন না। আজহার বাংলাদেশের 18 কোটি মানুষের কলিজার টুকরা, আমাদের সকলের সম্পদ। আপনার খামাকে কেন নিজেদের দিকে টেনে নিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করবেন? আমার মনে বলে আজারির বিরুদ্ধে যারা বক্তব্য দেওয়া শুরু করেছে তারাই আজারির মাহফিলে গিয়ে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। সুতরাং আগামী মাহফিল থেকে আমাদের সচেতন থাকতে হবে। আর বাংলাদেশের আলেম সবাই আমরা যদি এক দল হই, শোনেন, আজারি তো মানুষ, আজারি কি ফেরেশতা? এবার ভুল হতে পারে না। আমাদের আদি পিতা হযরত আদম আর হাওয়া, এরাই একটা ভুল করার জন্যই তো আমরা জান্নাত থেকে পৃথিবীতে এসেছি। তার মানে আমার বাবা মাও ভুল করছে, আমরাও ভুল করতে ভুল করছে দেখে আপনি তার বিরুদ্ধে ফতোয়া দেবেন? একটা গ্লাসের মধ্যে দুধ আছে, দুধের মধ্যে যদি মশা পড়ে, আপনাকে দুধ ফেলে দেবেন না মশা ফেলে দেবেন? মশা ফেলেতে যেই রকম দুধ খান, আজারির যদি ত্রুটি বিচ্ছুতি হয়েও থাকে, হিংসা না করে কাছে ডেকে তাকে সমালোচনা না করে ইতিসাব দিয়ে সংশোধন করে দেন, তার বিরুদ্ধে লাগবেন না। আল্লাহ তাকে কবুল করেছে, আপনার জ্বলনি দিয়ে চারেনা বসার কোনো লাভ নেই। বরং আমরা নিজেরা দলাদলি করলে ইসলামের আরো ক্ষতি হবে। এই 24-এ এসে নতুন করে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমরা বাংলাদেশের আলেম যদি একতাবদ্ধ হই, আর কোনো জালেম আলেমদের উপরে জুলুম করতে পারবে না। আর আমরা নিজেরা যদি দলাদলি করি, ওই স্বৈরাচার আবার দেশ ঢুকবে। বলতেছে আমি সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কন না গা, কে রে ও শর্ট করে ঢুকবে? আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো? আমরা কোথায় ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে ঠিক বলেন, জোরে ঠিক বলেন। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। ভজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিংয়ের বেলা। এ কথা বলেন। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন তো, আয়না ঘরকে আমরা তৈরি করেছি না ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলবো, স্বৈরাচারের যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেককে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আমার কথার সঙ্গে কি একমত? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারাগারে, একটু হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর,
এ হয় না হাত উপর দিকে উঠান দিকে উঠান উঠান, মুরবি মুরবি, এই ছেলে ছোট ছেলে হাত উঠান দিকে, সবাই একটু গলা কাকার দান তো দেখে। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে কথা করলেন, শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, কথা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আসেন মূল আলোচনার দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি। আমাদের বগুড়া জেলার মানুষের ধারণা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আসল ইবাদত। গভীর মনোযোগ, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো অবশ্যই আসল ইবাদত। তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, একামতে দিনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর সারা জীবন শুনলাম নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন, ইকামতে দিনের কাজ করা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, কারণ কি? আমার দিকে লক্ষ্য করেন, আমি কিছু যুক্তি আপনাদেরকে দেই। বলেন তো, বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই? আর একটু জোরে বলেন। আচ্ছা বলেন তো, তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? এরা মসজিদে মসজিদে যায়, মানুষদেরকে নামাজের জন্য ডাকে, ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, তাবলিগের কোনো বিপদ? আচ্ছা বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি কোনো বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম মুরিদ, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের এ কথা কোন দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পাননি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোথাকুতি কোনো জিকির আছে? জিকির হলো ফরজ ইবাদত। জোরে কোন কি ইবাদত? আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকির যদি ফরজ হয়, রাসূলের তরিকায় করার দরকার আছে না নাই? এবারে সাউন্ড তো চ্যান করে দেয়, কথা যেন শুনতে ভালো লাগে সেই কাম করে। আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে লক্ষ্য করেন। রাসূল বলেছেন জিকিরের সহি শব্দ হলো চারটি। জোরে বলেন, কয়টি? এক নম্বর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি শব্দ ছাড়া সহি কোনো জিকির। আর বাংলাদেশে জিকির চলে বসেন বসেন বইছে যায়, কথা কন নাকি? তাইরিকে চেনো না? এ যুবকেরা চেনো না? এখন অবশ্য আর তাইরির জিকির চলতেছে না, তাইরির বন্ধুর জিকির চলতেছে। তাইরি বসে আছে আর বন্ধু জিকির করতেছে, হেমতে আল্লাহ, হেমতে আল্লাহ। কথা কন। মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, হেমতে আল্লাহ, হেমতে আল্লাহ। আমার তো মনে বলে এদেরকে পিটাইয়া জুতো দিয়ে সোজা করে দেওয়া দরকার। এ কথা কন না কে? হেমতে আল্লাহ, ও আল্লাহ, এগুলো জিকির না ফাজলামি? এ জোরে কোন জিকির না ফাজলামি? গত কয়েকদিন আগে একটা মাহফিলে দেখলাম
কিছু লোকজন মাহফিলত যায় বাঁশ ধরে লাফাইতে লাফাইতে উপরে উঠে বান্দরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। আচ্ছা বলেন তো এগুলো কি জিকির? আমার তো মনে বলে এদের এগুলো জিকির দেখে ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওরাও আমাদেরকে নিয়ে হাসাহাসি করে। এদের এই সমস্ত অবস্থা দেখে কিছু বাউল শিল্পী আবার গান বের করছে, আমি কি বলবো? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফাইয়া খোদারে পাইলে আগে পাইতো ব্যান। বলতেছে লাফ মারে মারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত, মানুষের আগে ব্যাং আল্লাহর কাছে যেত। আমার দিকে লক্ষ্য করেন, হাসার জন্য বলি নাই, জিকির সম্পর্কে আলোচনা করা আপনাদের মধ্যে আমার উদ্দেশ্য নয়। তবে আপনাদেরকে পরিষ্কার করে বলি, এই রকম জিকিরের নামে যারা ভণ্ডামি বাংলাদেশে করে, এদের কি কোনো বিপদ আছে? এখন একটু গবেষণা করে বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে বিপদ নাই, হজ করলে বিপদ নাই, যাকাত দিলে বিপদ নাই, একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়। আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওটা কোন ইবাদত? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে একমাত্র তারাই বিপদে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার দিকে লক্ষ্য করুন, আমার নবী যে রমজান মাসে 16 দিন রোজা রেখেছে, জোরে বলেন কয়দিন? 17ই রমজান সকালবেলা নবীজি খেজুর খাইলো, পানি খাইলো, রোজা ভেঙে ফেললেন। সাহাবীদেরকে বলেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখা লাগবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমাদের নবীজির চাচা সাহাবী হানজালা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরে যাবার পরে প্রেম ভালোবাসা মহাব্বত চলতেছিল। এমন সময় গভীর রজনীতে মদিনার রাস্তাঘাটের মধ্য থেকে কে যেন চিৎকার করে ডাকতে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা বাসর ঘরের মধ্যে থেকে বউটাকে বিছানার মধ্যে রাখার পরে এক দৌড়ে গোসল করার জন্য কূপের মধ্যে চলে গেলেন। ওই কূপের মধ্যে থেকে যখন তিনি পানিটা উত্তোলন করলেন, পানি উত্তোলন করে যখন গোসল শুরু করবে, যখন হাতের মধ্যে বদনা নিয়ে পানিটা গায়ের মধ্যে ঢালবে, এমন সময় আমার খেয়ে যেন বাইর থেকে চিৎকার করে ডাকতে বলে, ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে সাহাবী হানজালা ওই পানির বদনাটা ফেলে দেওয়ার পর এক দৌড়ে বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে যখন তিনি যুদ্ধের ময়দানে দৌড়ানোর জন্য শুরু করে দিলেন, ঘর থেকে বের হয়ে দৌড়ানো শুরু করবেন, এমন সময় পেছন দিক থেকে তার বিবি হাতটা টেনে ধরার পরে ডাক দিয়ে বলে, ও গো পানির বিবি, আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনি গোসল বাদ দিয়ে কেমন করে যুদ্ধের ময়দানে চলে যাও? ও গো পানির স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যান, আমার কোনো আপত্তি নেই, তবে আপনার তো ফরজ গোসল বাকি আছে,
আপনি গোসল বাদ দিয়ে অপবিত্র শরীর নিয়ে কেমন করে যুদ্ধ করতে যাবেন? ও গোস্বামী, আপনি গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে চলে যান, আমি কোনো আপত্তি করব না। এই কথা বলার পর হানজালা ডাকতে বলে, প্রাণের বিবি গো, আমি যদি গোসল করা শুরু করি আর গোসল করতে 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 যদি সময় পার হয়, মুসলমানদের নবী যদি ওদের প্রান্তরে শহীদ হয়ে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে বলে, হানজালা মুসলমানদের নবী ওদের প্রান্তরে শহীদ হয়ে গেল, আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পর সাহাবী হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে বাসর ঘর থেকে বের হবার পরে দৌড়াইতে 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 চলে গেলেন উহুদের ময়দানে। যাওয়ার পরে যখন তিনি যুদ্ধটা শুরু করে দিলেন, যুদ্ধ করতে 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 ফজর নামাজের আজানও হয়ে গেল। যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল, ফজরের নামাজটা তিনি পড়তে পারলেন না। ফজর কাজা হয়ে গেল, জোহরটাও কাজা হয়ে গেল, আসরটাও কাজা হয়ে গেল। এক নয় দুই নয়, একদিকে ফরজ গোসল বাকি আছে, অন্যদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ তিনি কাজা করে ফেললেন। চিৎকার করে বলেন তো দেখি, কয় ওয়াক্ত? আর জোরে বলে। এ ধুলদের মুসলমান গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই। একদিকে তিনি ফরজ গোসল বাদ দিয়েছেন, অন্যদিকে তিনি 3 ওয়াক্ত ফরজ নামাজটা কাজা করার পরে যুদ্ধ করা শুরু করলেন। আসর নামাজ পড়ে যুদ্ধ করতে করতে লক্ষ্য করে দেখা গেল কয়েকজন কাফেরকে জমিনের মধ্য থেকে বিদায় করে দেওয়ার পরে মাগরিবের নামাজের কিছু সময় আগে পিছন দিক থেকে একটা কাফের যাওয়ার পরে যখন হযরত হানজালার কাঁধের উপরে চিৎকার করে জোরে একটা আঘাত করেছে, ওই তরলের আঘাত খাওয়ার পরে হানজালা মাটির মধ্যে পড়ে গেলেন। ঝরঝর ঝরঝর করে রক্ত পড়া শুরু হলো। রক্ত পড়তে 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 কিছুক্ষণ পরে দেখা গেল ওই বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে আসার পরে সাহাবী হানজালা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে। এ ধুলুটের মুসলমান গভীর মনোযোগ, উহুদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী উহুদের প্রান্তরে শহীদ হয়েছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য যান, উহুদের প্রান্তরে গেলেই কিন্তু লক্ষ্য করে দেখতে পারবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর কিন্তু একই জায়গার মধ্য দিয়ে রাখা হয়েছে। আমার নবীজি বড় দয়া করে করে, মায়া করে করে, মহব্বত করে করে, আমার নবীজি বড় কান্না করে করে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রেখেছি। ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় কিন্তু এতটা লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, কোন পাহাড় এত লাল না উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, এ মদিনার মানুষেরা, এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড়ের ভেতরে এই উহুদ পাহাড়টা এত পরিমাণ লাল কেন দেখা যায় বলো তো দেখ? মদিনার মানুষেরা ডাকতে বলে, হুজুর, আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, আমাদের নবী যখন উহুদ যুদ্ধের দিনে যুদ্ধ করা শুরু করেছিল, পেছন দিক থেকে একটা কাফের যাওয়ার পরে তার মাথার মধ্যে যখন জোরে আঘাত করেছিল, নবীজির মাথার হেলমেটটা ভেঙে দাঁতের মধ্যে ঢুকে পড়েছে, দন্দন মুবারকটা শহীদ হয়ে গেল। ঝরঝর 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 করে যখন রক্ত পড়া শুরু করলো, একটা ফোঁটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে, পুরো মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত ওই উহুদের নিচে যখন পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহ তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভাসুমে ঢালিলাম ঘি,
মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিনা লালে লাল হয়ে গেলেন। আমার নবীজি উদের প্রান্তরে নিচে বসে বসে কান্না করে শুরু করলেন। নবীজি মদিনা শহরের দিকে লক্ষ্য করে দেখতে পারলেন একটা সুন্দরী মেয়ে মদিনা শহর থেকে বের হওয়ার পর কান্না করতে করতে উদের ময়দানের দিকে দৌড়ে 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 ছুটে আস্তে করে নবীজি মেয়েটির কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে ডাক দিয়ে বলে, মা তুমি কেন দৌড়ে চলে এসেছো? তোমার হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে যুদ্ধের ময়দানে ছুটে এসেছে। নবীজি জিজ্ঞেস করে ডাক দিয়ে বলে, নববধূ তুমি বাসর ঘরের মধ্যে থেকে যুদ্ধের ময়দানে কেন চলে এসেছো? মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ওগো নবীজি আপনার কি মনে পড়ে? আপনি তো আপনার চাচা হানজালার সঙ্গে যেই মেয়েকে বিয়ে করে দিয়েছিলেন, আমি তো সেই মেয়ে। আপনার চাচা আমাকে বিয়ে করে যখন বাসর ঘরের মধ্যে নিয়ে গেছে, ওই বাসর ঘরের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত শুরু করে আমাদের মধ্যে ফুলসজ্জার রাত চলতেছিল। বাইর থেকে কে যেন চিৎকার করে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘর থেকে যুদ্ধের ময়দানে চলে এসেছে। ওগো নবীজি আমি খবর পেয়েছি আমার স্বামী নাকি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওগো স্বামী আমি খবর পেয়েছি আমার স্বামী নাকি শহীদ হয়েছে। কিন্তু আপনি ভুল বুঝবেন না, আমার স্বামী বিদায় না চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। ও গো নবীজি আপনার কাছে চাওয়া হলো আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। লিল্লাহে তাকবীর। এ বগুড়া ধনুটার মুসলমান কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমার মনের মধ্যে কোনো টেনশন নাই, এই জন্য আমি কান্না করি না। কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু দয়া করে গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো কোন যুবক যদি, কোন মানুষ যদি ঘর থেকে বের হওয়ার পরে এই জমিন ইসলামী আন্দোলন করার জন্য জালেমের জুলুমের মোকাবেলা করতে চলে যায়, জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে যদি জমিন থেকে বিদায় না চলে যায়, এদেরকে গোসল করানো হয় না, এদেরকে নতুন করে কোনো কাফনের কাপড় পরানো হয় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ যেই মানুষগুলো যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করবে এই মানুষগুলোকে আপনি গোসল করাবেন না, নতুন করে কাফনের কাপড় পরাবেন না। তার কারণ হলো এই মানুষগুলোকে রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দেবেন। এই মানুষগুলো হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়িয়ে যাবে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, এই জন্য মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো স্বামীটার ফরজ গোসল বাকি। তার মানে ঘটনার দ্বারা বোঝা গেল এ ধনুটের মুসলমান ইসলামী আন্দোলন যারা করে হাসতে হাসতে তারা জীবন দিয়ে চলে যায়, কিন্তু জালেমের জুলুমের কাছে মাথা নত করে। এই বাংলার জমিন ইসলামী আন্দোলনের বিরিশি পাঠশালা আমাদের নাকিব, আমাদের আবার মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসিম আলী বিটু ভাই সহ এই মানুষগুলো হাসতে হাসতে আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের জুলুমের কাছে মাথা নত করে।
এ বগুড়া ধুলুটের মুসলমান গভীর মনোযোগ। শহীদ আব্দুল মালিক ভাই আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের ছেলে আব্দুল মালিক জীবন দিয়েছেন, কিন্তু আমি আপনাদের ইমানের শক্তি ভিত্তির জন্য 1 মিনিটের মধ্যে একটা কথা বলবো। আমাদের প্রিয় ভাই মীর কাসেম আলী মিঠু ভাই জীবন দিয়ে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তার জীবনের একটা ঘটনা শোনার পরে নিজের চোখের পানিটা আটকাতে পারে নাই, নিজের অজান্তেই কান্না করে ফেলেছি। 1 মিনিটের মধ্যে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। এই বাংলাদেশে যখন অন্যায়ভাবে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করি, নিরপরাধ মানুষদেরকে গ্রেফতার করে করে অন্যায়ভাবে যখন বিচার করে ফাঁসির দড়িতে ঝোলানো হচ্ছিল, মীর কাসেম আলী ভাই তখন আমেরিকার মধ্যে ছিলেন। আত্মীয় স্বজন গুলো বারবার বলেছে আপনাকে দেশে যাওয়ার দরকার নাই, আপনাকে বাংলাদেশে ফিরে যাওয়ার কোনো দরকার নাই, আপনি যদি দেশের মধ্যে চলে যান আপনাকে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। মীর কাসেম আলী ভাই বলেছিল, এই পৃথিবীর মানুষেরা আমি দেশের মধ্যে যাব, প্রয়োজনে জেলে বন্দী হব, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলব রে, আমি তারপরে প্রমাণ করতে চাই আমি মীর কাসেম আলী কোনো অন্যায় করি না। এই কথা বলার পর মীর কাসেম আলী ভাই দেশের মধ্যে ফেললেন, তাকে গ্রেফতার করে মিথ্যা মামলা, মিথ্যা রায়, মিথ্যা সাক্ষী দিয়ে তাকে ফাঁসির দড়ির কোণান্ডে দণ্ডিত করার রায় দিয়ে দেওয়া হলো। ফাঁসি রায় দিয়ে দেওয়ার পরে যেদিন তাকে ফাঁসি দেওয়া হবে, এই দিন ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। ফাঁসি দেওয়ার 3 ঘন্টা আগে জেলখানার মধ্য থেকে কয়েকজন জেলার বের হওয়ার পরে মীর কাসেম আলীর কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ভাই এখন থেকে 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। এই কথা শোনার পরে কাসেম আলী ভাই বলেছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে হয় আমাকে শহীদ হিসেবে কবুল করবে। এই কথা বলার পর তিনি ঘড়ির দিকে লক্ষ্য করে দেখেন এখনো 3 ঘন্টার সময় বাকি। মীর কাসেম আলী ভাই তখন চিৎকার করে বলেছিলেন, এখনো তো 3 ঘন্টার সময় বাকি আছে, 1 ঘন্টা আমি একটু ঘুমাই পড়ি। আমি ঘুম থেকে ওঠার পরে ফেরেশমাই নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে চাই, তোমরা 1 ঘন্টা পর আমাকে ঘুম থেকে জেগে দে। এই কথা বলার পর মীর কাসেম আলী ভাই ঘুমাইয়া পড়লেন। জেলখানার জেলার গুলো 1 ঘন্টা পরে ডাকার জন্য তার রুমের মধ্যে গেল। রুমের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে যেই মানুষটাকে 2 ঘন্টা পর ফাঁসিতে ঝুলানো হবে, ওই মানুষটা নাক ডেকে ডেকে ফোপায়া ফোপায়া শব্দ করে করে তিনি ঘুম পাচ্ছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এ ধুলুটের মুসলমান, আমাদেরকে যদি বলা হতো 2 ঘন্টা পর আমাদেরকে ফাঁসি দেওয়া হবে, আমরা কি নাক ডেকে 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 ঘুম পাড়তে পারতাম? মীর কাসেম আলী ভাইকে ঘুম থেকে ডেকে দেওয়া হলো। তিনি পায়জামা পাঞ্জাবি টুপি পরার পরে ফাঁসির কাছে যাওয়ার জন্য যখন তিনি রেডি হয়ে যাবে, 2 দিক থেকে 4 জন পুলিশ আসার পরে 2 জন করে তার হাতটা ধরে ফেললো, ফাঁসির কাছে নিয়ে যাবে। মীর কাসেম আলী ভাই এমন সময় একটা হাসকা টান মারার পরে প্রশাসনদেরকে বলেছিল, খবরদার খবরদার খবরদার, তোমরা আমার হাতটা ধরতে পারবো না, হাতটা ছেড়ে দাও ছেড়ে দাও, আমি নিজে নিজেই হেঁটে হেঁটে ফাঁসির কাছে যেতে চাই। প্রশাসনের ভাইরা বললেন, কখনোই সম্ভব নয়, সরকার আমাদেরকে চাকরি দিয়েছে, আমাদের কাজে হলো আসামিদেরকে ধরে 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 ফাঁসির কাছের দিকে আমাদেরকে নিয়ে যাওয়া লাগবে। এই কথা শোনার পরে মীর কাসেম আলী ভাই পকেটের মধ্য থেকে একটা কাগজ বের করার পরে ওই পুলিশদের হাতের মধ্যে কাগজটা দিয়ে বলেছিল, আমাকে যেদিন ফাঁসির রায় দেওয়া হলো বিচারক বলেছিল, এ মীর কাসেম আলী সাহেব, আপনাকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে, আপনার জীবনের যদি শেষ কোনো ইচ্ছা থাকে আপনি কাগজের মধ্যে লিখে জেলখানার কারা কর্তৃপক্ষের কাছে জমা দেবেন। আমার তো জীবনের কোনো শেষ চাওয়া ছিল না, কাগজটা কাউকে জমা দেয়নি, আজকে যেহেতু তোমরা আমার কথা শোনো না, এই কাগজের মধ্যে লিখে দিলাম, কারা কর্তৃপক্ষের কাছে গিয়ে বলো রে, আমার জীবনের শেষ চাওয়া হলো আমি নিজে নিজেই হেঁটে হেঁটে ফাঁসির কাছে যেতে চাই। এই কথা বলার পর তার চিঠি নিয়ে যাওয়া হলো, চিঠি মঞ্জুর হয়ে গেলেন। মীর কাসেম আলী ভাইকে ছেড়ে দিলেন ফাঁসির কাছের দিকে যাওয়ার জন্য। যখন তিনি আল্লাহর তাকবীর দিয়ে হেঁটে 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 যাওয়া শুরু করলেন, পেছন দিক থেকে একটা পুলিশ মীর কাসেম আলীর হাতটা টেনে ধরে চিৎকার করে বলেছিল, মীর কাসেম আলী ভাই, সত্য করে বলেন তো
জীবনে কত মানুষের ফাঁসির কাস্টে নিয়ে গেলাম, কেউ ইচ্ছে করে যেতে চায় না, জোর করে 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 নিয়ে যেতে হয়। অথচ আজকে আপনি কেন নিজে নিজেই ফাঁসির কাস্টে হেঁটে হেঁটে যেতে চান? এই কথা শোনার পরে মীর কাশেমারি ভাই বলেছিলেন, এ প্রশাসনেরা, তোমরা তো জানো না, তোমরা তো বোঝো না, তোমরা তো উপলব্ধি করতে পারো না রে। তোমরা লক্ষ্য করে দেখতেছো ফাঁসির দড়ি, আর আমি দেখতে পারতেছি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসার পরে আমার জন্য জান্নাতের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। লিল্লাহি তাকবীর। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই মানুষগুলো আস্তে আস্তে জীবন দিয়েছে, কোরআনের পাখিকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। আমার মনে বলে এই মানুষদের জীবন দেওয়ার ওসিলায় আল্লাহ বাংলাদেশে নতুন করে একটা স্বাধীনতা দান করেছে। আর যারা আলেমদেরকে বিদায় করতে চেয়েছে ওরাই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।